আমার হাতের রান্নার শুক্তো খেতে অনেকেই খুব পছন্দ করে, এমনকি আমি নিজেও ভীষণ ভালোবাসি। বাড়িতেই ডালের বড়ি দিই, কিন্তু যখন ডালের বড়ি থাকে না, বাজার থেকে আর কিনে আনি না। কখনো বিউলির ডাল, কখনো মটর ডাল ভিজিয়ে রেখে দিই, তারপর লবণ হলুদ দিয়ে ভালোভাবে ডালটা শুকনো শুকনো করে বেটে কড়াইতে সর্ষের তেল গরম করে ছোট্ট ছোট্ট করে বড়াগুলো দিয়ে সুন্দর করে হাই ফ্লেমে ভেজে নিই। এইভাবেই বড়ির বদলে বড়া দিয়ে শুক্তোটা রান্না করি। আমাদের তো বেশ ভালো লাগে, আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। এরপর সমস্ত সবজি লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি, যার মধ্যে উচ্ছেটা আগে ভেজে নেব। যেই তেলটা রইলো বড়া ভাজার পর, সেই তেলটাই বাকি রান্না হয়ে যাবে। কড়া করে উচ্ছেটা ভেজে তুলে রেখে বেগুনগুলো একটু ভেজে তুলে রাখবো। এরপর যে সর্ষের তেলটা রয়েছে তার মধ্যেই ফোড়নে দেবো একটু রাঁধুনি, 5 ফোড়ন আর তেজপাতা। ফোড়নটা হালকা হাতে ভেজে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো একে একে আলুগুলো, পেঁপে, কাঁচকলা আর সজনের ডাঁটা। এরপর হাই ফ্লেমে ভালোভাবে তরকারিটা সাঁতলে নেব বা ভেজে নেব। 5-10 মিনিট পর দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো। সব কিছু একসাথে সুন্দর করে ভাজতে থাকবো হাই ফ্লেমে। আর এদিকে মশলার জন্য 1 চামচ পোস্ত, 1 চামচ রাঁধুনি, 1 চামচ মতন আদা কুচি, কয়েকটা কাজু বাদাম সামান্য জল দিয়ে বেটে নেব। আর এই মিক্সি জারটায় খুব কম মশলাও সুন্দর করে বাটা যায়। এটা মিক্সারের সাথে আসে না, আলাদাভাবে কিনতে হয়। 180 ml এর এটা। এর লিঙ্ক রইল ভিডিওর ওপরে ট্যাগ প্রোডাক্টে। আপনারা যারা যারা চেয়েছিলেন পারচেস করে নিতে পারেন। প্রতিদিনের অল্প মশলা যেমন সর্ষে, পোস্ত এগুলো বাটার জন্য খুবই কার্যকরী। আমাদের সবজি খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এই মশলাটা দিয়ে দিলাম। ভালোভাবে মশলার সাথে সবজিগুলো কষিয়ে নিয়ে দিয়ে দেবো অল্প অল্প করে জল। প্রথমে মিক্সি বাটি ধুয়ে জল দিলাম, তারপর পরিমাণ মতন গরম জল দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে সবজিগুলো সেদ্ধ করে নেব। সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর ভাজা বড়া, বেগুন ভাজা আর উচ্ছে ভাজা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো 1 কাপ গরম গরম দুধ। দুধের সাথেও একটুখানি সময় এটা ফুটিয়ে নিয়ে যেই রকম গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই রকম গ্রেভি রেখে নামিয়ে দেবেন ঘরে বানানো দুধ শুক্তো। নামানোর আগে একটু ঘি দিলে আরও ভালো লাগবে, তবে অতিরিক্ত গরমের জন্য ঘিটা আমি অ্যাভয়েড করলাম। রেসিপি কেমন লাগলো জানাবেন।